হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আছেন নীল আছি আপনাদের সাথে। আজকে আমরা পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলতে যাচ্ছি, পাশাপাশি টোটাল মার্কেট আপডেট নিয়েও কথা বলবো। বিশেষ করে এখানে যারা ফিউচার কল নিয়ে থাকেন, স্পট কল নিয়ে থাকেন, ইভেন এখন আমেরিকা, ইরান, ইসরায়েল যে যুদ্ধ চলছে, ওয়ার চলছে, সেটা নিয়েও আজকে কথা বলবো। এবং কথা বলবো আজকে পাই কয়েনের প্রাইস কতটুকু ডাউন যেতে পারে। ইভেন আপনারা যখন এই ভিডিওটি দেখছেন ততক্ষণে পাই নেটওয়ার্কের যে কয়েন আছে, টোকেন, সেটার প্রাইস কত আপনারা দেখতে পারেন, বা ইন ফিউচার হয়তো আগামী কয়েকদিনের মধ্যে পাই কয়েনের প্রাইস কতটুকু ডাউনে যেতে পারে, আজকে আমরা সেটা নিয়ে মূলত বিস্তারিত আলোচনা করব। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আচ্ছা, তো আমরা প্রথমে কথা বলবো মার্কেট নিয়ে। মার্কেট নিয়ে কথা বলতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে বিটগেটে। এখন আমি আছি বিটগেটে, এবং আমি যদি টোটাল মার্কেটে যাই, মোটামুটি আজকে বিটিসিকে কিছুটা পাম্প হতে দেখছি, কিন্তু এই পাম্পটা থাকবে না। কারণ এটা আজকে এখন গ্রিন ক্যান্ডেলে আছে ঠিকই, কিন্তু এটা অনেক ডাউনে চলে যাবে। মেবি 66,000-এর মধ্যে চলে যাবে। যতক্ষণ আপনারা ভিডিও দেখবেন তখন হয়তো এটা 67,000 থাকতে পারে, কিন্তু এর নিচে চলে যাবে। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা যাই হচ্ছে সোল বলেন অথবা ডগি বলেন, এগুলো মোটামুটি এখন ভালো একটা প্রাইসেই আছে, আমি এটাকে খারাপ প্রাইস বলবো না। আচ্ছা, আমরা যাব পাই। আচ্ছা, এই যে আমরা পাই আসলাম। এখন পাই আজকে সকাল নাগাদ এটা উঠেছিল আপনার 22-29 সেন্টে, মানে 22 সেন্টের কিছুটা বেশি উঠেছিল, যেটা এখন 21 সেন্টের চলে এসেছে। এবং আমি আজকে সকালবেলা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম সকাল 11টায় যে পাই কয়েন আজ 19 সেন্টের নিচে নামতে চলেছে। ওকে, তো এখনো পর্যন্ত আমি যখন ভিডিওটি করছি তখন পর্যন্ত এটা 21 সেন্ট আছে। মেবি এটা আরও 2 সেন্ট ডাউনে চলে যেতে পারে। ইভেন আগামী কয়েকদিনে এটা 15 সেন্টের মধ্যে আপনারা দেখতে পারেন। এবং আমি যদি মার্কেটে যাই, অন্যান্য যেই কারেন্সিগুলো আছে সবগুলাই আমি কিন্তু মোটামুটি ধরেন এখানে বিজিবিটা ছাড়া বাদ বাকি কিন্তু সবই আমি গ্রিন দেখছি। ওকে, বিটিসি আমরা দেখতে পাচ্ছি 0.21% আপে, আপনার তাও দেখতে পাচ্ছি 10.77% আপে, সোল দেখতে পাচ্ছি 0.96% আপে, ইটিএইচ 1.71% প্লাস, আর পাই দেখতে পেয়েছি আমরা 3.38 প্লাস। তো এইখানে বিষয়টা হচ্ছে এখন আমরা যেটা প্লাস দেখছি সেটা আসলে অ্যাকচুয়ালি প্লাস থাকবে না। গত কয়েকদিনের মার্কেটের যদি আমি কথা বলি, কারণ আমরা গত 2-3 দিন কিন্তু আমরা কোনো ভিডিও করিনি। ভিডিও না করারও বেশ কারণ আছে, কারণ আমরা মূলত ফিউচার কল নেই, বা সেই ফিউচার কলটা মেনটেন করার জন্য আমরা একটা প্রিমিয়াম চ্যানেল মেনটেন করি। দ্যাটস ওয়াই ওই কমিউনিটি মেনটেন করতে গিয়ে আমাদের আসলে প্রতিদিন ভিডিও করা হয় না। কিন্তু মোটামুটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আপডেট আমরা দেই, সেখানে কিন্তু কোনো আপডেট আমরা মিস করি না। দ্যাটস ওয়াই আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। কারণ প্রতিদিন সেখানে বেশ কয়েকবার আপডেট দেওয়া হয়। সেখানে পাই কয়েন থেকে শুরু করে আপনার এই যে ইরান আমেরিকা যে যুদ্ধ হচ্ছে, বর্তমান মার্কেট পরিস্থিতি কি, কয়েক ঘন্টা পর সেই মার্কেটটা কোন দিকে মুভ নিবে, টোটাল আপডেট আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে ফেলি। ওকে, আর এর পাশাপাশি আমাদের ফেসবুকেও কিন্তু আপনি যুক্ত হতে ভুল করবেন না, কারণ আমাদের ফেসবুকেও প্রায় সময় আমরা কিন্তু বেশ কিছু ভিডিওর লিঙ্ক আমরা প্রোভাইড করি সেখানে। ওকে, তো এখন আমরা দেখব পাই কয়েন। পাই কয়েনটা আসলে এখন পাই কয়েনটা কত নিচে নামতে পারে, এটা নিয়ে আমরা নিজেরাও খুব দ্বিধাদ্বন্দ্বে আছি। কারণ আপনি যদি ক্যান্ডেল চার্টটা দেখেন, এটা 12-9, মোটামুটি 13 সেন্টের থেকে এখন প্রায় 24 সেন্ট পর্যন্ত এটা আপে উঠেছিল, এবং এখন এটা ডাউনের পালা, এবং ডাউন হবে। বেশ কিছু কারণ আছে। কারণ আপনি যদি স্ক্রিনে দেখেন, যে দেখবেন যে আজকেও আমেরিকা কিন্তু ইয়েতে আপনার ইরানের তেহরানে তাদের যেই ডিসেন্ট্রালাইজড যেই পানির ইয়ে আছে, কোম্পানি আছে বা শোধনাগার আছে, সেটাতে তারা কিন্তু অ্যাটাক করে বসে আছে। এবং ইরান থেকে তাদের যে জেনারেল আছেন, তিনি আবার পাল্টা জবাব দিয়েছেন যে এই জিনিসটা আমেরিকা শুরু করেছে, তো এটা যেন মনে রাখে, এটা যেন ভুলে না যায়। তার মানে হচ্ছে ইরান এখন এটার একটা পাল্টা জবাব দিবে। মানে ইরান
আমেরিকাকে অথবা ইসরায়েলকে আবার সে অ্যাটাক করতে যাচ্ছে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু কন্টিনিউয়াসলি তারা কিন্তু অ্যাটাক করে যাচ্ছে। তো ইরান আমেরিকার যুদ্ধটা আসলে কোন দিকে মোড় নেয়, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। এর উপর ডিপেন্ড করে মার্কেটে অনেক কিছু হবে। তো আমরা এই যে বিটিসির যে পাম্প আমরা দেখতে পাচ্ছি এখন ৬৭,০০০ মোটামুটি চলে গেছে। এই যে ৬৭,০০০, এই ৬৮,০০০ আছে প্রায়, হ্যাঁ, ৬৭,৯৫২। এই যে ৬৮,০০০ আছে, এই যে পাম্পটা মূলত এই যে ক্রাইসিস, ওয়ার্ল্ড ওয়াইড যে ক্রাইসিস, এই ক্রাইসিসের সময় এই পাম্পটা আসলে কি বোঝায় এবং এই পাম্পটা কতটা অনেস্ট বা কতটা যুক্তিযুক্ত, কিংবা এখন এই কারেন্সিগুলা পাম্প হওয়ার পিছনে আসলে কারণ কি। এখানে তাদের দেখবেন এখানে বেশ কিছু রাইটার আছেন যারা এগুলো লিখে। আমি এখান থেকে কয়েকটা নিউজ আপনাদেরকে বলি। বিটকয়েন আউটপারফর্মস রিস্ক অ্যাসেটস amid oil rally driven by Iran warfares। আপনি জানেন আমি গতকালকে কিন্তু আমাদের টেলিগ্রামে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম যে আমেরিকায় তাদের তেলের দাম এবার সর্বোচ্চ উঠেছে $3 প্লাস, যেটা 2024-এর অক্টোবর পর থেকে এই প্রথম এটা হয়েছে। আচ্ছা, রোজ গার্বার সেইজ বাই মাই টোকেনস অ্যাজ মাইকেল সেলর হিন্টস স্ট্র্যাটেজি। এটা তারা বলছে স্ট্র্যাটেজি উইল অ্যাকুমুলেট মোর বিটকয়েন। তো আমি এই ধরনের একটা আভাস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম বলতে আপনি যদি দেখেন এখানে, এই যে এখানে আমি গতকালকে আপডেটটা দিয়েছিলাম যে অ্যাভারেজ ইউএস গ্যাস প্রাইসেস রাইজ টু $3.45 ফর দ্য ফার্স্ট টাইম সিন্স সেপ্টেম্বর 2024। মানে 2024-এর সেপ্টেম্বরের পর এই প্রথম সেখানে তাদের গ্যাসের প্রাইস $3.45 পর্যন্ত উঠে গেছে। ওকে, আচ্ছা, এরপরে এখানে একটা আপডেট দিয়েছিলাম। তো এইখানে মূলত এই যে মূল যে আপডেটটা সেটা হচ্ছে এই যে চার্টটা আমি এখানে প্রোভাইড করেছি, এই চার্টটা কিন্তু আমরা বানাইনি। ওকে, এই চার্টটা হচ্ছে তাদের ইয়ারলি যে চার্ট বিটকয়েনের, সেই ইয়ারলি চার্ট, এবং এটা আমি স্ক্রিনে একটু বড় করে দেব যাতে আপনারা দেখতে পারেন। আপনি যদি এখানে চার্টটা খেয়াল করেন তাহলে আমরা এখানে স্পষ্টই দেখতে পাচ্ছি এটা মোটামুটি ধরেন আপনার 5 লাখ ইন্ডিকেট করছে। ওকে, 5 লাখ। এবং এটা এটা কোনো সময় নির্ধারণ করে না, এটা কোনো ডিউরেশন মেনটেন করছে না বা ডিউরেশন ইন্ডিকেট করছে না। বাট অতীতে যেই পাম্পগুলো হয়েছে যদি আমরা সেই তুলনায় পাম্পটা ধরি তাহলে বিটিসি 5 লাখে খুব দ্রুত যেতে পারে, এই ধরনের একটা এটা হচ্ছে চার্ট ইন্ডিকেট। কিন্তু এটার পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে ক্রিপ্টো মার্কেটে জিও পলিটিক্যাল যে ইস্যুগুলো সেগুলো খুব প্রচণ্ডভাবে ইফেক্ট করে। ধরেন যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ভালো থাকে তাহলে ক্রিপ্টো মার্কেট ভালো থাকে, কারণ এগুলো সেখান থেকেই ড্রাইভ করা হয়। বিশেষ করে আপনি যদি সৌদি আরব বলেন, তারপর আপনি রাশিয়া বলেন, ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, কিংবা আপনি যদি মিডল ইস্টের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে ইতালি বলেন, তো ওই দেশের যে পপুলেশন আছে তার মোস্ট একটা পার্ট এটার সাথে জড়িত আছে। দ্যাটস ওয়াই এখানে অবশ্যই ইফেক্ট পড়ে, কারণ এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ডিমান্ডের উপর। যে আপনার যদি এই কারেন্সিগুলোর ডিমান্ড থাকে তাহলে এটা প্রাইস বাড়বে, আর যদি এটা ডিমান্ড না থাকে তাহলে অটোমেটিক্যালি সেটার প্রাইস ডাউন হবে। ওকে, তো এখন এই যে আমরা মার্কেটে দেখতে পাচ্ছি যে পাম্পটা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ৬৮,০০০ চলে গেছে বিটকয়েন, এবং লাগাতার এটা বাড়তেই আছে। এটা মেবি আরও আপে যাবে, হয়তো ৬৮,৫০০ থেকে ৬৮,৯০০ পর্যন্ত উঠতে পারে, খুব সম্ভাবনা আছে। কিন্তু এটা এখানে থাকবে না, এটা আজকের ক্যান্ডেলেই আবার নেমে আসবে। মেবি আপনারা হয়তো রাত 7টার পর হয়তো আপনার ভিডিওটা দেখছেন, তো যদি আমি রাত 2টা-3টার কথা বলি তখন দেখবেন যে এটার প্রাইসটা অনেক ডাউনে চলে এসেছে, মেবি 66,000 প্লাস, আদারওয়াইজ 67,000 আন্ডার। ওকে, তো এইটুকুর মধ্যে চলে আসবে, কারণ এটা এখন কোনোভাবেই আপে যাইতে পারবে না, ওই ধরনের সুযোগ এখন নাই। কিন্তু এখানে একটা কথা আছে, আমি বেশ কয়েকবার আমাদের ভিডিওতে বলেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলেন, আমি বেশ কয়েকবার বলেছি, ধরেন এখন যে ওয়ারগুলো হচ্ছে এখানে অনেক দেশ এখানে আর্মস কিনবে, এখানে অনেক দেশ সোলজার নেবে, তো তাদেরকে একটা পেয়ের ব্যাপার আছে। সেই পেগুলো কিন্তু তারা ডলারে কিংবা অন্যান্য কারেন্সিতে দিতে পারবে না, ওই সিস্টেমই থাকবে না। ব্যাংকিং সিস্টেমটা তাদের এখন মোটামুটি অকেজো হয়ে পড়বে। এর বাইরে তাদের যে স্টক মার্কেটগুলো আছে, আমেরিকান স্টক মার্কেট আছে, আপনারা জানেন যে আমেরিকান স্টক মার্কেট কিন্তু মোটামুটি একটা ধস নেমে গেছে। পাশাপাশি আমেরিকার অর্থনীতিও ভালো না। তো এই ক্ষেত্রে
তারা এই ক্রিপ্টোটা ইউজ করবে। তো ক্রিপ্টোটা ইউজ করার ফলে এখানে হাতে গোনা কয়েকটা কারেন্সি আছে, যেমন ধরেন বিটকয়েন আছে, সোল আছে, ইথিরিয়াম আছে, লিঙ্ক আছে, তাও আছে। এগুলো হচ্ছে আপনার সর্বজন স্বীকৃত কারেন্সি, যেগুলোর মাধ্যমে তারা পে করতে পারছে, এবং এটা পে করার পর পিয়ার টু পিয়ার ট্রানজেকশন করার পর এটা যাকেই পাঠাক সে এটাকে ইনস্ট্যান্ট এক্সচেঞ্জার থেকে কিন্তু ক্যাশ করে নিতে পারছে। তো এই ক্ষেত্রে এই যে কারেন্সিগুলো, এই কারেন্সিগুলোর চান্স আছে, এটা হাইলি চান্স আছে যে এটা অনেক পাম্প হয়ে যাবে। কিন্তু যদি আপনি ডিমান্ডের কথা বলেন, নর্মালি আমরা যারা ট্রেড করি বা নর্মালি যারা যে কোম্পানিগুলো এদের সাথে ইন্টিগ্রেট আছে, যারা একটা পেমেন্ট মেথডে কাজ করে, তারা কিন্তু এখন আপাতত এই ধরনের ট্রানজ্যাকশনে যাবে না, বা এই ধরনের পেমেন্টকে তারা এখন অ্যাকসেপ্ট করবে না, বিকজ অফ জিওপলিটিক্যাল মার্কেট বা জিওপলিটিক্যাল কন্ডিশনটা এখন এতটাই খারাপ যে আমরা এক্সপেক্ট করছি যে মার্কেট ভালো হোক, মার্কেট গ্রোথ হোক, বাট এমনভাবে না হোক যাতে সেটা ফেক হয়, সেটা যেন অনেস্ট হয়। ওকে, এখন আমরা আজকে কথা বলতে যাচ্ছি, আমরা আজকে কথা বলবো পাই নেটওয়ার্ক নিয়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাই নেটওয়ার্কের প্রাইস কন্টিনিউয়াসলি এটা ডাউনে আসছে, এবং ডাউনে আসতে আসতে এটা মোটামুটি 22 সেন্টের উপরে ছিল, এখন 21 সেন্টে চলে এসেছে। এবং আমার ধারণা যে এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়ে, এই যে আগের যে রেড ক্যান্ডেলটা আছে সেটার প্রাইস আছে আপনার 19 সেন্টে, সম্ভবত এটার নিচে চলে যাবে। আমরা হয়তো বা আজকে রাতে সেটাকে 19 সেন্টে আমরা দেখতে পারি। তো আমি আমাদের গত কয়েকটা ভিডিওতে কিন্তু আমি বলেছি যে দেখেন এই মুহূর্তে অ্যাকচুয়ালি ইনভেস্ট নয়, আমরা এই মুহূর্তে ইনভেস্ট করব না। হতে পারে, আমি কেবলই আপনাদেরকে বললাম যে হতে পারে মার্কেট হিউজ পাম্প করেছে, বাট সেটার চান্স অনলি 5%, এবং 95% চান্স আছে মার্কেট ক্ল্যাশ করার। এখন এইখানে যদি কোনো পজিটিভ নিউজ না আসে, বিশেষ করে ইরান আমেরিকা ইসরায়েলের যেই ওয়ার এখন চলছে, এখানে যদি কোনো পজিটিভ নিউজ না আসে, দেন মার্কেট কন্ডিশন না বুঝে এখানে ইনভেস্ট করা এখন একেবারেই বোকামি হবে, কারণ আপনার যেটুকু অ্যাসেট আছে সেটুকু অ্যাসেট আপনার আটকে যাবে। দ্যাটস ওয়াই এখন পাই নেটওয়ার্ক হোক, সুই হোক, সোল হোক, কিংবা আদার্স কারেন্সি হোক, আপাতত একটু ওয়েট করেন, একটু হোল্ড করেন, কারণ আমরা নিজেরাও এখন পর্যন্ত কিন্তু কোনো ইনভেস্ট আমরা করছি না, আমরা নিজেরাও হোল্ড করছি যে মেবি আমরা দেখতে পারি এই এমন একটা ক্লাস, যে ক্লাসটা হয়তো বা আমরা ইমাজিনও করতে পারি নাই। আবার চান্স আছে অনলি 5%, বাট চান্স আছে দ্যাট মার্কেট খুবই গ্রো হয়ে যাবে, এবং এমনভাবে গ্রো হবে হয়তো বা আমরা সেটা ধরতে পারবো না। কিন্তু সেক্ষেত্রে আমাদের আফসোস করতে হবে না, বা করা ঠিক হবে না, কারণ হচ্ছে আমরা হয়তো বা প্রফিট করতে পারিনি, বাট আমাদের যে অ্যাসেটটুকু আছে সেই অ্যাসেটটুকু আমাদের হাতে থেকে গেছে, এবং সেটা এনাফ। ওকে, তো আমরা মূলত আজকের ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না, আমরা শুধুমাত্র আপনাদেরকে এটা জানানোর জন্য আজকের ভিডিওটি করছি যে আমরা অ্যাকচুয়ালি কিন্তু বসে নেই, আমরা ট্রেড নিচ্ছি। আমাদের যে ডেইলি আর্নিংসটা সেটা আমরা কিন্তু কন্টিনিউ করছি, এবং আপনি স্ক্রিনে দেখতে, আমি যদি আপনাদেরকে স্ক্রিনে দেখে আপনি দেখতে পারবেন যে আমরা কন্টিনিউয়াসলি আমরা কল নিচ্ছি এবং আমরা ডেইলি আর্নিং করছি। কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই আপডেটগুলো আমরা দিই না, মানে ধরেন লুক দেখানোর যে বিষয়টা আছে সেই জিনিসটা আপাতত আমরা করছি না। তো সেটা না করে আমরা আমাদের ট্রেড নিয়ে আপাতত বিজি আছি। আর মার্কেট আপডেট বলেন, আমরা নিজেরাও ওই যে বললাম যে একটা পজিটিভ নিউজ আসতে হবে মার্কেটে, এখন সব দিকেই তো আপনি নেগেটিভ নিউজ পাবেন। সবচাইতে ভয়ের বিষয় যেটা, সেটা হলো যে আপনি ইরানের সব নিউজ পাবেন, আপনি মেবি আমেরিকার নিউজও পাবেন, বাট আপনি ইসরায়েলের কোনো নিউজ আপনি পাবেন না, কারণ সেখানকার নিউজ মাধ্যমগুলো যেগুলো আছে তাদেরকে টোটালি ব্লকড করে দিয়েছে, এবং তারা বলেছে যে কোনোভাবেই সেই দেশের কোনো নিউজ বাইরে আসতে পারবে না। বরঞ্চ কিছু ফেক নিউজ মার্কেটে আমরা দেখি যেগুলো এআই দ্বারা নির্মিত, সো ওইগুলোকে অ্যাকচুয়ালি ট্রাস্ট করা ঠিক হবে না। তো ইসরায়েলের যে বিষয়টা আছে সেই বিষয়টা কনফার্ম না হওয়া পর্যন্ত মার্কেট কন্ডিশন সম্পর্কে বলাটা খুবই টাফ, খুবই টাফ। দ্যাটস ওয়াই এইখানে আমাদের উচিত এখন হোল্ড করা, আমাদের এখন উচিত ধৈর্য ধরা। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার যতটুকু অ্যাসেট আছে ততটুকু ধরে রাখা, সেইখান থেকে লস না করা। ধরেন আপনি যে কোনো একটা জিনিস আপনি বাই করলেন, যে কোনো একটা কারেন্সি আপনি বাই করলেন, এবং দেখলেন যে এটার প্রাইস কমে গেছে, এবং আপনি সেখানে স্টাক হয়ে গেলেন। তো আপনি যদি সেটা সেল করতে, আপনাকে লসে সেল করতে হবে, আদারওয়াইজ আপনি আপনার যে অ্যাসেটটুকু ছিল সেই অ্যাসেটটুকু বের করতে পারবেন না। তো এই ধরনের যেই কন্ডিশনগুলো, মানে যে সিচুয়েশনগুলো আছে সেই সিচুয়েশনগুলো যাতে আমাদের ফেস না করতে হয়,
সেজন্য আমরা অপেক্ষা করছি যে আমরা আরেকটু কনফার্মেশন পেয়ে নিই। বিশেষ করে আমেরিকার নিউজ যে আমরা 100% পাচ্ছি তাও না। কিছু বিষয় আছে এখানে, ধরেন আমেরিকার পক্ষে কথা বলছে, কেউ ইরানের পক্ষে কথা বলছে, কিন্তু এখানে ইসরায়েলের বিষয়ে কিন্তু কেউ ক্লিয়ার না, কেউ কোনো তথ্য কিন্তু দিতে পারছে না। তো তাদের থেকে আমাদের মোটামুটি একটু তথ্য আগে পেতে হবে, এরপর মোটামুটি সিদ্ধান্ত নেওয়া যাবে যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে মুভ নিবে। কারণ আমি কিন্তু আজকেও আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি যে এখন যে জায়গাটায় আছে আপনি দেখতে পাচ্ছেন, আমি এখানে মার্ক করে দিয়েছি। এখন এইখান থেকে মুভমেন্টটা কি উপরে যাবে না নিচে যাবে, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। এটা বোঝার আগ পর্যন্ত নো ইনভেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।